শুনেন স্পষ্ট কথা, আপনাদের মতো রাজনীতিবিদদের চেতনায় আঘাত লাগতে পারে, যারা রাজনীতির একটা ভোটের জন্য ইমান বিক্রি করতে পারেন, আপনাদের জন্য এই চেতনা লাগতে পারে আঘাত, কিন্তু ইমানদারদের কথা শুনে রাখেন, এদেশের তাওহীদি জনতার মনের অভিব্যক্তি শুনে রাখেন, যেই চেতনা আমার ইমানের বিরুদ্ধে দাঁড়ায়, ওই চেতনা আপনাদের মতো ভণ্ড প্রতারক রাজনীতিবিদদের চেতনা হতে পারে। মুসলমানরা ওই চেতনায় লাথি মারে, লাথি মারে, লাথি মারে। ইসলামকে কেউ কাটছাট করতে গেলে ওলামারা বিরোধিতা করে, ইসলামে বেদাত নামক বিষ ঢুকাইতে চাইলেও ওলামারা বিরোধিতা করে। ওলামারা আপনাদের শত্রু না, আপনাদের হিতাকাঙ্ক্ষী। আলেমদের কথা শুনুন, বুঝুন, মানুন, দুনিয়ায় বেঁচে যাবেন, আখিরাতেও বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আমি রাজনীতি করি না, আমি তো আমার ভাইয়ের ঈমান যেন নষ্ট না হয় ওই ফিকিরে আছে, এই জন্য কথাগুলো বলছি। আমার জান যাবে, যাক, আমার ভাইয়ের ঈমানটা তো রয়ে গেল। আমার ভাইয়ের ঈমান আমার কাছে আমার জানের চেয়ে অনেক বেশি দামি, এই জন্য এই কথাগুলো বলতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনি বলবেন কোথায়, কোথার জন্য আমি এক দুইটা উদাহরণ দিয়ে আমি আগাতে হবে, আরও তো দুই শ্রেণী রয়ে গেছে হাসরের মাঠের। এই বলেন তো, আপনারা তো অনেক কিছু জানেন, আমরা তো চার দেয়ালের ভিতরে থাকি, সব কিছু জানি। আমাদের এক ভাই খোসা দিছে, আমরা কওমিওয়ালারা চার দেয়ালের ভিতরে থাকি, বাইরের কিছু জানি না। জানি না, আপনারা জানেন, আপনারা বলেন। বাংলাদেশে 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে। আমাকে একটু বলেন তো, এই প্রাইমারি স্কুলে কি অঙ্ক বই আছে? আরে ভাই, আমি তো পড়ি না, আপনি তো পড়ছেন, বলেন। এই দোস্ত বলেন না, আছে? অঙ্ক বই আছে? শিক্ষক তো নাই, আছে নাকি? ভাই জানি না তো, বলেন। ইংরেজি বই আছে? ওটার তো শিক্ষক নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অঙ্ক, বিজ্ঞান, বাংলা বই তো নাই না? শিক্ষক লাগে বাংলা বই পড়াইতে? কি বলে, বাঙালিরে বাংলাদেশিদেরকে বাংলা বই পড়াইতে শিক্ষক লাগে? হায় আল্লাহ, ভাবনেন না 92% মুসলমানের দেশে বাস করি, ভাবলেন না, আপনার লজ্জা পাওয়া উচিত। অথচ সব বইয়ের শিক্ষক আছে, অথচ একটা বই ধর্মশিক্ষা, ইসলাম শিক্ষা, ওই বই তো আছে কিন্তু ধর্মীয় শিক্ষক নাই। জানেন এদেশের ইমানদারদের দীর্ঘদিনের দাবি ছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার। অতীতের সমস্ত সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এই সরকার বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই। এই সরকার চেষ্টা করেছিল আমাদের কপালে জুতা পেটা করতে। কেন জানেন? রাগ করেন না, কষ্ট নিহেন না, এটা আমার বিষয় না। আমার সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা কলা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাসগুলো পড়ে আপনার সন্তান। আসলে প্রতিবাদটা হওয়ার কথা আপনাদের, আপনারা প্রতিবাদ তো করেন না, বরং কোনো পোড়া কপালে এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেন। ঠিক না এটা? ঈমান সবার উপরে দোস্ত। রাজনীতির চশমা দিয়া ঈমান বিবেচনা করবেন না, ঈমানের চশমা দিয়া দুনিয়া বিবেচনা করবেন, ঈমান হারাবেন না ইনশাআল্লাহ। এই যে 65,500 প্লাস স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি যেটা ছিল তাওহীদি জনতার পক্ষে, এটাকে অতীতের সবাই বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। এই সরকার আরেকটু আগবাইরা একটা প্রজ্ঞাপন জারি করেছিল, সেটা কি? এই 65,500 প্লাস স্কুলে একজন করে গানের শিক্ষক আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শুনেন নাই মনে হয়, এমন একটা ভাব লইয়া বয়ে রয়েছেন। শুনছেন না? শুনেন নাই? আলহামদুলিল্লাহ, আমি গোলাম আমার মুসল্লিদেরকে নিয়ে শুক্রবারে বৃষ্টির মধ্যে মিছিল করছি, প্রতিবাদ করছি, এটা আমার কলিজায় লাগছে। আমি রাজনীতির মানুষ না, কিন্তু এদেশে যখনই ঈমান আক্রান্ত হবে আমি বান্দা আছি ইনশাআল্লাহ, স্বাধীনতা আক্রান্ত হবে আমি আছি ইনশাআল্লাহ। ওই সময়ে সরকার পিছু হটেছে, কিন্তু পিছু হটার সময় তার বিষয়ের গোমর একটা রাইখা গেছে। ওরা মনে করছে আমরা টের পাবো না, মৌলবী মানুষটা তো কিছু বুঝবে নাকি। ওই প্রজ্ঞাপনের মধ্যে ওলামারা শুনেন, খেয়াল করেন, ওই প্রজ্ঞাপনের মধ্যে একটা ছোট্ট করে নিচে দিয়া ধারা ছিল, সেটা হচ্ছে এই 65,500 প্লাস স্কুলে 1% হারে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার মানে কি? এই কথাটার মানে কি? মানে হচ্ছে ঈমান বিধ্বংসী কালচার না, শুধু দেশ সমাজ বিধ্বংসী কালচার হচ্ছে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারকে আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া, এটা বলবে না তারা। উপরে বলবে কোথায়, আমরা তো স্বীকৃতি দেই নাই, আমরা তো কিছুই করি নাই। অথচ দেখেন প্রজ্ঞাপন জারি হয়েছে, শিক্ষক নিয়োগ দেওয়া হবে 1% হারে। যদি স্বীকৃতি না দেওয়া হয়, ওদের জন্য আলাদা পার্সেন্ট খাত গড় রাখার কি দরকারটা ছিল? তারা তো হয় পুরুষ নয় মহিলা, আলাদা খাত বের করা, আলাদা পোস্ট বের করা মানে হচ্ছে তারা ট্রান্সজেন্ডারের স্বীকৃতি দিয়েছে। তার মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়
একটা নাস্তিকতার চর্চা হচ্ছে। আমি আর একটু সহজ করি, বিষয়টা অনেকের জন্য কঠিন। আমার তো দুর্ভাগ্য, আমি ঢাকা থেকে বের হইলে মাঝে মাঝে শাহবাগ দিয়ে বের হইতে হয়। এই শাহবাগে গত 3-4 সপ্তাহ আগে জুমার দিন বিকেলবেলা দেখি নারীবাদীদের কোনো একটা সংগঠনের মিছিল চলতেছে, স্লোগানও চলতেছে, বয়ানও চলতেছে। এক ম্যাডাম বয়ান দিতেছে। বয়ানের মধ্যে তাদের যে কমন কথা আছে একটা, নারী পুরুষের সমান অধিকার। এই মাদ্রাসাওয়ালারা, যুবকরা খেয়াল করে শোনো, নারী অধিকার এটা বাংলাদেশের জন্যে নাস্তিকতা চর্চার যে ময়দান আছে ওই ময়দানে ঢুকার একটা চোরাই পথ। নাস্তিকতার ময়দানে ঢুকার একটা চোরাই পথের নাম কি? নারীবাদ। নারীবাদ বলেন কি সেটা? ধোকা খায়েন না, ওরা নারী পুরুষের সমান অধিকার দাবি করছে। এই সমান অধিকার মানি বুঝেন? কি বুঝেছেন? ওরা কি চায় এটা যে স্বামী যদি টয়লেটে 10 মিনিট কাটায়, স্ত্রীকেও 10 মিনিট কাটানোর সুযোগ দেওয়া লাগবে, এই অধিকার চাচ্ছে? না না না, এতটা বোকা সাইজেন না। ওদের টার্গেট ইসলাম, শরীয়তের এক শাশ্বত বিধান। সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, 4 নম্বর পারা, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। নারী পুরুষ যা পাবে বাবা মায়ের সম্পদ থেকে, পুরুষ যা পাবে, ছেলে যা পাবে, মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। মুসলমানের সন্তানেরা বলো তো, এই বিধানটাকে আমাদের হুজুরের, এই ওলামাদের, হাসান জামিলের, হেফাজতে ইসলামের, জামায়াতে ইসলামের? একটু চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে হবে এই বিধানটা কার? আল্লাহর বিধানকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? বলেন থাকবে? অথচ ওরা অপপ্রচারের মাধ্যমে গোটা দেশে এমন এক পরিবেশ তৈরি করছে, দেখেন, যেই মানুষের মধ্যে সংশয় তৈরি করছে। এই বিষয়টা নিয়ে যে মানুষ কথা বলছে তাকে যদি আপনি বলেন আপনি তো মুসলমান না, আপনি মুরতাদ, সে ক্ষেপে যাবে। আপনার কি অধিকার আমাকে মুরতাদ বলার? আমার বাবা হজ করছে, আমার দাদা হজ করছে, আমার পরিবারে 1 ডজন হাজি। ও মনে করছে হজ করলেই মুসলমান। ইসলামের একটা শাশ্বত বিধানকে, যেটা কাতিয়াউদ দালালা হুজুররা পড়াইছেন আমাদেরকে, যার দলিল এক অকাট্য, বিষয় অকাট্য, এমন কোনো বিষয়কে নিয়ে যদি কেউ সংশয় পর্যন্ত প্রকাশ করে তার ঈমান থাকবে না, অস্বীকার করলে ঈমান থাকবে না। অথচ অপপ্রচারের মাধ্যমে এমন এক অবস্থা তৈরি করছে। দেখেন, আমি আমার মসজিদে, আমি তো শুধু ওয়াজ করি না মসজিদে, আমি ওয়াজের পাশাপাশি ওয়াশও করি। কি করি? ওয়াজও চলে, বলেন শব্দটা, ওয়াশও চলে। তো আমি যেহেতু ওয়াশ করি, আমার একটা বিশ্বাস, আমার মুসল্লি যারা, অন্তত এই সংশয়গুলো তাদের দিলে থাকবে না। আমাদের কাজ কি? বলে আমাদের কাজ তো সময়ের এই ফেতনা দূর করা। তো আমার বিশ্বাস এটা। কিন্তু অবাক হয়ে দেখি একদিন এক মুসল্লি এসে আমারে বলে কি, ওস্তাদজি, যে হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। সমান, তার কাছে সমান হইলে বৈষম্য। ওই যে বৈষম্যের আওয়াজ উঠছে, তো বৈষম্য বিরোধী আন্দোলন, এখন এই জায়গায়ও বৈষম্য দেখতেছে, ওনার নাকি কেমন কেমন লাগে। আমি ওর কথা শেষ করার আগে ওর চোখের দিকে তাকায়া বলে দিছি, আপনার ঈমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না ঠিক বলেন তো? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআন বলেছে 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা, সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোনো বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন, মেনে নেওয়ার নাম। তারপরেও শুনেন শুনেন, আমাদের কাজ হচ্ছে আপনাদের ন্যূনতম সংশয়গুলোকেও দূর করা। ওরা কি চায়? ইসলাম দিয়েছে কি, এই জিনিসটা একটু বুঝেন। ওরা চায় সমান বন্টন। কি চায় ওরা? নারীবাদীরা কি চায়? ইসলাম করেছে ন্যায্য বন্টন। বলেন, ইসলাম কি করেছে? ওরা কি চায়? ইসলাম কি করেছে? আমি খুঁজতেছি আমার একটা উদাহরণের জন্য। এই তোমাদের এই গাট্টির মধ্যে একটা লম্বা ছেলে পাওয়া যাবে? লম্বা এখানে আছে না লম্বা হুজুর? এই ওস্তাদ দাঁড়ান না, মাশাআল্লাহ, সামনে সামনে। আর একজন লাগবে, আসছে একটু ছোট, শহীদি মসজিদ, সুবহানাল্লাহ। আর একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সময় নেই মানুষ। এই 2 জনের মাঝামাঝি একজন লাগবে। আপনিও দাঁড়ান, আপনিও থাকেন। আরে ভাই, একটা মাসালা যদি মানুষের হল হয়, আসেন না। মাশাআল্লাহ। আরে আপনি আই পড়ছেন, হাসপাতালে না গেছেন? আচ্ছা, মাঝখানে, আপনি মাঝখানে দাঁড়ান, 2 জনের মাঝখানে দাঁড়ান। সাইজ দেখছেন হুজুরদের? পারফেক্ট সাইজ বের করা আমার জন্য এখন মুশকিল, সময় কম, তাড়াহুড়া আছে। ধরেন আমাদের এই ভাই শহীদি মসজিদের খতিব, ওনার যেই সাইজ,
এর 2 ইঞ্চি নিচে হচ্ছে পাশের জন, আমার দেশি মানুষ, আমাদের একই ইউনিয়নে বাড়ি, ওই আল্লাহর বান্দা 2 ইঞ্চি নিচে, মানে 4 আঙ্গুল ধরেন। তাইলে এর পরের জন ধরেন আরো 4 আঙ্গুল ছোট। মনে করেন কি বুঝাচ্ছি? সমান বন্টন আর ন্যায্য বন্টন বুঝাচ্ছি। ধরেন একটা দেয়াল গেছে আমাদের এই মাওলানা সাহেব হুজুরের থুতনি বরাবর, থুতনি চিনেন? এই বরাবর। তাহলে দ্বিতীয় জনের যাবে কোন বরাবর? চোখ বরাবর বা আরেকটু উপরে, এমন জায়গায় ধরেন দেয়াল যেন দ্বিতীয় জনের চোখ ঢেকে যায় আর কি। 3 নম্বর জনের যাবে কোন বরাবর? মাথা উপর বরাবর, তাই না? দেয়ালের ওই পাশে এমন কিছু দেখানো হচ্ছে যা 3 জনের দেখা দরকার। দেখবে কয়জন? একজন। তার আগে একটা কথা মাথায় নেন, সমান বন্টন যে কোনো জায়গায় কাউকে না কাউকে বঞ্চিত করবে, এটা আগে মাথায় ঢুকান। সমান বন্টন মানে একজন বঞ্চিত হওয়া। মাওলানা তার বাচ্চা সহ জামা বানাবে, 6 গজ লাগে, হুজুরের 4 গজ, ছেলের 2 গজ। ভাবি বলে সবসময় তুমি আমার ছেলেটারে ঠকাও, বৈষম্য করো, এবার ঠকাইবা না। বলে কি? বলে 6 গজের মাঝখান দিয়ে কাইটা জামা বানাইবা। বলেন সমান অধিকার সমান সমান বন্টন করলে হুজুরের জামা হবে? হবে, হবে। ওই জামা পরে আর আপনাদের সামনে দাঁড়াইতে পারবো না, ভাবির সামনেই যাইতে পারবো। একজন বঞ্চিত হলো কিনা বলেন? আচ্ছা, এটা আগে মাথায় রাখেন। তাইলে দেয়ালটা গেছে প্রথম জনের থুতনি বরাবর, দ্বিতীয় জনের চোখ বরাবর, তৃতীয় জনের কপালের উপর বরাবর। দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে 3 জনেরই দেখা দরকার। দেখবে কয়জন? এখন হুজুরের এই দৃশ্য দেখে মায়া লাগছে। হুজুরের কাছে 3টা ইট ছিল, পুঁজি চালান। এই 3টা ইট পাঠায় দিয়েছে, নাও এই 3টা ইট ব্যবহার করে তোমরা দেখার ব্যবস্থা করো। এখন এই 3 ইট বন্টন করা লাগবে। লাগছে গন্ডগোল। পাশের বাড়িতে এক নারীবাদী থাকে, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে। বলে হ্যাঁ, আমি বৈষম্য বিশ্বাস করি না, আমি সমান অধিকারে বিশ্বাস করি, সমান বন্টনে বিশ্বাস করি। ও আইসা 3 জনের সমান 3টা ইট দিয়ে দিছে। আচ্ছা বলেন, প্রথম জন তো ইট ছাড়াই দেখতো, ওর ইট লাগে, ওনার ইট লাগবে। দ্বিতীয় জনরে ইট একটা দিছে, কাজ হয়েছে, ও দেখতেছে এবার। কিন্তু তৃতীয় জনরে 1 ইট দিলে উনি দেখবে। তাইলে সমান বন্টন হইলে শেষজন বঞ্চিত হইল কিনা বলেন? বলেন। কিন্তু যদি দায়িত্ব দেয় একজন আলেমকে যে ভাই ইসলাম অনুযায়ী এটারে বন্টন করে দেন, তো উনি দাঁড়ায় বলবেন ইসলাম সমান বন্টনে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাস করে। বলে ন্যায্য বন্টন মানে? হুজুরে ধৈরা বলবো ভাই আল্লাহ আপনার এই লম্বা বানাইছে, আপনি ইট দিয়া কী করবেন? আপনি তো ইট ছাড়াই দেখতেছেন। ওনারা ইট দিবে না। দ্বিতীয় জনরে একটা দিয়ে বলবে তোমার তো একটা দিয়ে কাজ হয়, 2টা নিবা কি জন্যে? 3 নম্বরটাকে বলে রে বাবা তোর তো 2টা দরকার। আচ্ছা বলেন তো, প্রথম জন ইট ছাড়াই দেখলো, দ্বিতীয় জন 1 ইট দিয়া দেখলো, তৃতীয় জন 2 ইট দিয়া দেখলো, বঞ্চিত হইল কয়জন? বলেন বলেন। তাইলে সমান বন্টনে বঞ্চিত হয় না ন্যায্য বন্টনে? আবার বলেন, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? ইসলাম যেটা দিয়েছে ওইটাই ইনসাফ না ওদের দাবিতে ইনসাফ? আমরা ইনসাফ চাই না বৈষম্য চাই? আসল বৈষম্য কোথায়, সমান বন্টনে না ইসলামের বন্টনে? সমান বন্টনে। আচ্ছা বসেন দোস্ত, যদি এটাও না বুঝেন ইসলাম দিছে কি ওরা বুঝছে কি এটা বুঝেন আগে। ধরেন হুজুরের 1 ছেলে 1 মেয়ে নানা বাড়ি যাবে। বাবা নানা বাড়ি যাবে, যাও। তো যাও, অনুমতি পাওয়ার সাথে সাথে পোলাপানি মানে কি বুঝেন, কিছু চায় মালপানি, এটা বুঝে নিয়ে না আরেকবার বলবো ইনশাআল্লাহ। তো ভাই কি করলেন, মেয়েটার হাতে দিলেন 50 টাকা। কত? তাড়াতাড়ি কথা বলেন না, আমাকে আগাইতে হবে। কত দিছেন? ছেলের হাতে দিছেন 100। কত? পরবর্তীতে ভাই একটা কথা বলছেন, কিন্তু ওই কথা শোনার আগেই পাশের ঘরের নারীবাদী ওই মহিলা হাউকাও শুরু করছে। এই মোল্লাদের কাজই বৈষম্য, মেয়েদেরকে ঠকানি ওদের কাজ, মেয়েদের উপর জুলুম, এই হুজুররাই এমন, এই সেই করতে করতে ফেসবুকে পোস্ট দিয়ে পুরো কিয়ামত লাগাই দিচ্ছে। অথচ হুজুর পরে কি বলছেন? মেয়েটার হাতে 50 টাকা দিয়া, ছেলেটার হাতে 100 টাকা দিয়া ভাই বললেন কি, ছেলেরে আব্বু যাওয়ার সময় রিক্সা ভাড়া 50 টাকা লাগবে, আসার সময় 50 টাকা লাগবে, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। এটা না শুনে চিল্লাই শেষ। এখন বলেন তো আপনারা, এই পরবর্তীতে কথার পর ছেলে ঠকছে না মেয়ে ঠকছে? মেয়ের ব্যালেন্স কত আছে? ছেলের ব্যালেন্স আছে কত? আসলে ঠকলো কে? আসলে কাউরেই ঠকানো হয় নাই, কারণ ছেলে তো ছেলে মানুষ, দুনিয়ায় দৌড়াইবে আর কামাইবে, অসুবিধা কি? অত আর কামাইতে পারে না। আচ্ছা তাও যদি না বুঝেন আরেকটা বুঝেন, আমাদের চৌধুরী পাড়া বা মালিবাগ মাদ্রাসা বাজার করবে, বাজার বোর্ডিং ম্যানেজারের মোহতামিম সাহেব হুজুর ডাক দিচ্ছেন, মাস্টার ম্যানেজার সাহেব বাজারে যান, কয় টাকা লাগবে? এটা খুব ভালো করে বুঝেন, কয় টাকা লাগবে? বোর্ডিং ম্যানেজার বলছে হুজুর 5000 টাকা লাগবে। কত? জোয়ান কথা কও, কত?
কি জন্যে কি জন্যে বলেন, কি জন্যে? বাজার করতে। শুধু এতটুকু বলেন কি জন্যে? আল্লাহ হুজুর গনে গনে 5,000 টাকা দিয়েছে বডি ম্যানেজারকে। হুজুরের পিচ্ছে একটা লাভ দিছে, আব্বু আমি একটু বাজারে যাই। যাও। মনে আছে তো? কি মাল চায় তো হুজুর পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে। 100 টাকার নোট বের করে বাচ্চাটার সামনে তুলে ধরে বলেন যে আব্বু নাও, এটা দিয়ে তুমি মজা খাইও। কি চাইতেছেন? আরে তাড়াতাড়ি বলেন না, সময় কম আমার। কি বলতেছেন? আব্বু মজা খাইও। যেই না ওর সামনে, আচ্ছা আগে বলেন হুজুরকে দিছিল কত? ছেলের সামনে কত ধরছে? হুজুরের 5,000 কি জন্য দিছে? ওর 100 কি জন্যে? যেই ওর সামনে 100 ধরছে আর বলছে মজা খাইও, ও এমন এক মোচড় মারছে 360 ডিগ্রি একেবারে পুরা ঘুরে। সবসময় খেলে আমার সাথে কিপটামি করো, খালি আমার দেওয়ার সময় তোমার টাকা থাকে না, খালি গুন গুন করতে আছে। আরে কি হয়েছে তো? নেব না এটা। কি হয়েছে বলবি তো? নেব না টাকা। আরে বলবি তো কি হয়েছে? আমি 100 নিব না। কত লাগবে? বলে আমার এই 5,000 দিতে হবে। 5,000 কেন? হুজুরে দিছ? আরে হুজুর তো বাজার করবে। তাতে কি, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এখানে 2 গ্রুপ পাইলাম। এক হলো মজা খাওয়া গ্রুপ, বলেন একটা কি, আরেকটা হলো বাজারওয়ালা গ্রুপ। এখন মজাওয়ালা গ্রুপ যদি বাজারওয়ালার মতো সমান অধিকার চায়, এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন বলেন, জোরে বলেন। পাগলামি বুঝছেন তো? পাগলামি বুঝছেন তো? তাইলে শরীয়তের বন্টনে ওদের দাবিটাকেও আপনার পাগলামি মনে হবে। এইবার বুঝেন শেষ কথা। আল্লাহ ছেলেরে দিয়েছে 2, কত? তাড়াতাড়ি বলো যুবকরা, ছেলেকে আল্লাহ কত দিছেন? মেয়েরে 1। ছেলেরে 2 দিলেও আল্লাহ দায়িত্ব দিছেন 4টা। বলেন কয়টা? ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? বলো তাড়াতাড়ি, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। বলেন দায়িত্ব। ছেলের ভাগ কত? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ 1। দায়িত্ব কেমনে 1, কেমনে 0, কেমনে 2, কেমনে 4, এটা একটু বুঝেন। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কত? বলেন। দায়িত্ব 4। কেমনে 4? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার সব ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের, কেউ নাই। ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব এই 2 কেন? ওই 4 গ্রুপের খরচ টরচ যা আছে সব চালানোর জন্যে, বাজার টাজার করার জন্যে। তো সংক্ষেপে বলেন 2 কেন? বাজার করতে। বলেন 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই। কথা বলেন, দায়িত্ব নাই। দায়িত্ব নাই, ভাগ আছে। দায়িত্ব নাই, কোনো দায়িত্ব নাই তো ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। কি জন্যে? আরে বলেন না কি জন্যে? এমন কয় গ্রুপ হইল? বাজার গ্রুপ আর মজা গ্রুপ। মনে আছে হুজুরের বাচ্চার কথা মনে আছে তো? ওই ছেলেকে আল্লাহ 2 দিয়েছেন কি জন্যে? 2টারে একসাথে করেন, একসাথে করেন। ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? বারবার বলেন, এটা বারবার বলেন, ভেতরে ঢুকান, তারপরে সমাধান। ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো হুজুর ওই পিচ্ছি পাগলার দাবির সাথে এই দাবির কোনো পার্থক্য আছে না? 2টাই পাগলামি। কথা কর। এখন এই পাগলামি গিলবেন না ইসলাম মানবেন? জোরে বলেন, পাগলামি গিলবেন না ইসলাম মানবেন? তো নারীবাদীদেরকে জানাইয়া দিতে হবে, ওই নাস্তিকতার চর্চা যারা করে ওদেরকে জানাইয়া দিতে হবে মুসলমানের দেশ। আমরা হয়তো ভোট হুজুর করে দেই না, কিন্তু ইসলামকে ভালোবাসি, এই দিনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। এটা হাফিজি হুজুরের জমিন, এটা আল্লামা আহমদ শফির জমিন। এই জমিনে শাহজালাল শুয়ে আছেন, এই জমিনে শাহ কোরআন শুয়ে আছেন, এই জমিনে শামসুল হক ফরিদপুরি শুয়ে আছেন, হযরত হাফিজি শুয়ে আছেন। ওদেরকে জানাইয়া দিবেন এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না।